রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। প্রথম 5টি আয়াতের প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমার সৃষ্টি করেছে। আর এই আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইকরা, তুমি পড়ো। পৃথিবীর ময়দানে এখন মুসলমান 190 কোটি বা তারও বেশি ছাড়িয়ে গিয়েছে। বাকি সব অন্য জাতি। কোন জাতি গর্ব করে বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি। আল্লাহু আকবার বলে। কোন জাতি গর্ব করে বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি। শুধু মুসলমানেরা বুক উঁচু করে বলতে পারে যে আমরা কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন, तमाम পৃথিবীর মানুষেরা যা অর্জন করেছে, तमाम পৃথিবীর মানুষেরা যা অ্যাচিভ করেছে, तमाम পৃথিবীর মানুষেরা যা গেইন করেছে, तमाम পৃথিবীর মানুষ অর্জন করে আনন্দে আছে, আমি আল্লাহ তাআলার কাছে সব কিছুর তুলনায় আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? একটু সামনে কি এগিয়ে বসা যায়? একটু দূরত্ব হয়ে গেছে, একটু সামনে বসা যায় কিনা এগিয়ে? যারা বিক্ষিপ্ত অবস্থায় বাজারে ঘোরাফেরা করছেন, আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, অনুরোধ করব, এটা জান্নাতের বাগান। জান্নাত যদি আল্লাহ তাআলা দেন, যে আমার বান্দার আমি জান্নাত দিলাম, আপনি কি জান্নাতে ঢুকতে চান নাকি বাইরে হতে চান? যে আমি ঢুকবো না, এরকম চিন্তা ভাবনা কারণ আছে নাকি? না, সকলেই জান্নাতে যেতে চায়। তো এটা তো জান্নাতের একটা টুকরা, একটা বাগান। কিন্তু যারা বিক্ষিপ্ত অবস্থায় বাহিরে আছে, তারা চাচ্ছে না যে আমরা জান্নাতের ভিতরে যাব, এই আশা তাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে বিক্ষিপ্ত অবস্থায় কিন্তু বাজারে ঘুরতো না। এই জন্য সকলকে অনুরোধ করব, আমরা বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা না করে আমরা জান্নাতের এই মজলিসে, জান্নাতের এই টুকরায় আমরা অংশগ্রহণ করি। কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আমাদের আমলে জিন্দেগির পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মানুষ যা অর্জন করেছে, तमाम পৃথিবীর মানুষ যা গেইন করেছে, तमाम পৃথিবীর মানুষ যা অ্যাচিভ করে আনন্দে আছে, সব কিছুর তুলনায় আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআনুল কারীম। পৃথিবীর মানুষ যা অর্জন করেছে আজ আছে কাল নাই। পৃথিবীর মানুষ যা অর্জন করেছে আজ আছে কাল নাই। কিন্তু অতীত কোরআনুল কারীম অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এমনকি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দা বান্দীদেরকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? কে কে জান্নাতে যেতে চায়? আল্লাহর দুহাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই, সকলে যেতে চায়। সম্মানিত ভাই,
কারীম হচ্ছে হুদাল লিন-নাস, পথ নির্দেশিকা। সমস্ত কিছুর সমাধান পবিত্র কোরআনুল কারীমে রয়েছে। কোরআনুল কারীম হচ্ছে মুসলমানদের পাওয়ার হাউস। কি হাউস বললাম? কোরআনুল কারীম হচ্ছে মুসলমানদের পাওয়ার হাউস, শক্তির বড় উৎস। প্রসঙ্গত বলতে চায়, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকার যখন মুসলমানদেরকে দমন পীড়ন নির্যাতন করার পরেও মুসলমানরা তো যেন বারবার জাগ্রত হয়, বারবার জেগে ওঠে, তখন ব্রিটিশ সরকার একজনকে দায়িত্ব দিয়ে, তৎকালীন ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গলিস্টনকে দায়িত্ব দিয়ে উপমহাদেশে পাঠানো হলো। যাও তো দেখো তো, এত মুসলমানদের উপরে দমন করা হয়, এত মুসলমানদের উপরে নির্যাতন করা হয়, এত মুসলমানদের উপরে নিপীড়ন করা হয়, কিন্তু বারবার কেন মুসলমানরা জেগে ওঠে? একটু জরিপ করো, গবেষণা করে পার্লামেন্টে রিপোর্ট জমা দাও। গলিস্টন দীর্ঘ জরিপ গবেষণা করে পার্লামেন্টে যে রিপোর্ট জমা দিয়েছিলেন তার সারাংশে কি মন্তব্য করেছিলেন তার ভাষায়। গলিস্টন বলেছিল, সো লং অ্যাজ দ্য মুসলিম, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে, we shall be unable to dominate them, আমরা মুসলমানদের উপরে কর্তৃত্ব করতে সক্ষম হব না। we must either take it from them, হ্যাঁ কর্তৃত্ব করতে সক্ষম হব, ক্ষমতা দেখাতে সক্ষম হব, তাদের কাছে যে কোরআন আছে এটা হয়তো বা ছিনিয়ে নিতে হবে, অথবা মেক দেম লস দেয়ার লাভ অফ ইট, কোরআনের প্রতি তাদের যে ভালোবাসা আছে, যে অ্যাট্রাকশন আছে, যে আকর্ষণ আছে, যে প্রবল ভালোবাসা আছে, এই ভালোবাসাটা চেনাতে হবে। সম্মানিত মুসলমান ভাই বাবাজিরা, আমরা রক্ত দেব, আমাদের সব কিছু উজাড় করে দেব, কিন্তু মুসলমানের কাছ থেকে কোরআন নামক এই কিতাব কেউ কি ছিনিয়ে নিতে পারবে? জোরে বলেন, পারবে? কেউ পারবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআন দুনিয়া থেকে কেউ মুছতে পারবে না, কোরআন দুনিয়া থেকে কেউ ধ্বংস করতে পারবে না। এই জন্য শিল্পীরা বলেন, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে, হারাবে, জোরে বলেন হারাবে। কেউ মুছে ফেলতে পারবে? রব্বুল আলামিন তার বান্দাদের জানিয়ে দিলেন, নামাজের ফরজ আগে নয়, হজ্জের ফরজ আগে নয়, যাকাতের ফরজ আগে নয়, হিজাবের ফরজ আগে নয়, সাদাকার ফরজ আগে নয়, প্রথম ফরজ হলো ইকরা, পড়ো, রিড, পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। প্রথম আয়াতের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা। তাহলে ফরজ হিসেবে কোনটা প্রথমে আসছে? ইকরা, তুমি পড়ো। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম শব্দ দ্বারা আল্লাহ কোন কিতাব পড়ার কথা বললেন? কোরআন। জোরে বলেন কোরআন।
এবার আসুন, যারা কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে কেমন? লক্ষ্য করুন। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, সারা পৃথিবীতে যত পাওয়ারফুল রাষ্ট্র আছে, সমস্ত পাওয়ারফুল রাষ্ট্রের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রের নাম কি? বাংলাদেশ। সব দিক থেকে বাংলাদেশ কি সক্ষমতা অর্জন করছে? পৃথিবীতে যত রাষ্ট্র আছে, যত পাওয়ারফুল রাষ্ট্র আছে, এই পাওয়ারফুল রাষ্ট্রের ভিতরে আমি ধরেই নিলাম সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রের নাম হচ্ছে আমেরিকা। কি নাম বললাম? বোঝার চেষ্টা করতে হবে। পৃথিবীতে যত পাওয়ারফুল নেতা আছে, ধরেই নিলাম পৃথিবীর বুকে সবচেয়ে পাওয়ারফুল নেতার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কি নাম বললাম? এর আগে ছিল জো বাইডেন। এখন আমি বলতে চাই, পৃথিবীর সেরা রাষ্ট্রের সেরা প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসতে চায়, তাহলে আকাশ পথে আসবেন নাকি স্থল পথে আসবেন? একটু জবাব নেব। কি আপনাদের শীত বেশি পড়ছে? পৃথিবীর সেরা রাষ্ট্রের সেরা প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসতে চায়, আকাশ পথে আসবেন নাকি স্থল পথে আসবেন? আকাশ পথে আসবেন। আমাদের যাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের, আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতরে আসা যাওয়া আছে, লক্ষ্য করে দেখবেন আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতরে টার্মিনাল আছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভিআইপি আর একটা হচ্ছে নরমাল। আমি আপনাদের কাছ থেকে জবাব নিতে চাই, পৃথিবীর সেরা রাষ্ট্রের সেরা প্রেসিডেন্ট বাংলাদেশে আসবেন, নরমাল টার্মিনালে অবতরণ করবেন নাকি ভিআইপি টার্মিনালে অবতরণ করবেন? ভিআইপি টার্মিনালে অবতরণ। উনি কি একাই আসবেন, যাবেন নাকি? না, উনার আগমনের সংবাদ শুনে আমাদের দেশের প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রেসিডেন্ট বিমান বন্দর পর্যন্ত এগিয়ে যাবে, শুধু মৌখিক সংবর্ধনা দিবে তাই নয়, মৌখিক সংবর্ধনা দিবে, তারপরে ফুলের শুভেচ্ছা দিবে। বিমান থেকে নামার পরে দেখবেন বিদেশি মেহমানদেরকে পায়ের তলায় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কি গালিচা? জোরে বলেন। তাহলে পৃথিবীর সেরা রাষ্ট্রের সেরা প্রেসিডেন্ট বাংলাদেশে আসবেন, ওনার আগমনের সংবাদ শুনে দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট বিমান বন্দর পর্যন্ত এগিয়ে যাবে, মৌখিক সংবর্ধনা দেবে, শুধু তাই নয় ফুলের শুভেচ্ছা দিবে, তারপরে তার পায়ের নিচে দেওয়া হবে লাল গালিচার সংবর্ধনা। এখন প্রশ্ন করতে চাই, এই লাল গালিচার সংবর্ধনা কি বিমানবন্দর থেকে শুরু করে রাষ্ট্রীয় মেহমানাগার পর্যন্ত দেওয়া হয়? জি না, অল্প কিছু জায়গার ভিতরে দেওয়া হয়। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে বুঝেন, পৃথিবীর সেরা রাষ্ট্রের সেরা প্রেসিডেন্ট বাংলাদেশে আসতে পারে, তার পায়ের নিচে দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা, আর তার সংবর্ধনাটা দেন দেশের প্রাইম মিনিস্টার, দেশের প্রেসিডেন্ট, এবং তার পায়ের নিচে দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা। পক্ষান্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, আবার বৃদ্ধা বনিতা, শিশু আর কিশোর, যাই হোক না কেন, যখন তালিমুল ইলমের খাতায় নাম উঠাইয়া দেয়, কোরআনুল কারীম রাসূলের সুন্নাহ হাদিস শেখার জন্য মাদ্রাসামুখী হয়ে যায়, স্বয়ং আসমান জমিনের মালিক তাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করে দেয়। এত আস্তে বললেন, একটু জোরে বললে তো গা গরম হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাইরের পাওয়ারফুল রাষ্ট্রের পাওয়ারফুল নেতা আসতে পারে, দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট তাকে সংবর্ধনা দেয়, আর কোরআনুল কারীম শেখার জন্য মাদ্রাসামুখী হলে, উস্তাদমুখী হলে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা কে করেন? জোরে বলবেন না, কে করেন? মুসলমান ভাইজানেরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন।
বিশ্বের প্রেসিডেন্ট, পাওয়ারফুল রাষ্ট্রের পাওয়ারফুল নেতার সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেন দেশের প্রাইম মিনিস্টার, দেশের প্রেসিডেন্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালিমুল কোরআনকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করেন। বিশ্বের সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্রের পাওয়ারফুল নেতারা পায়ের নিচে দেওয়া হয় লাঙ্গালি ছাড়া সংবর্ধনা। পক্ষান্তরে তালিমুল ইলমের খাতায় যে নাম উঠাইয়া দেয় পবিত্র কোরআনুল কারীম শিক্ষার জন্য, রাসূলের সুন্নাহ শিক্ষার জন্য যে মাদ্রাসামুখী হয়, রব্বুল আলামিন তার নূরের তৈরি ফেরেশতাদের নিষ্পাপ পাখার সংবর্ধনা তার দিয়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল নেতার অল্প কিছু জায়গার ভিতরে লাল কালিসার সংবর্ধনা দেওয়া হয়। পক্ষান্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে গিয়ে তালিমুল ইলমের খাতায় নাম উঠাইয়া দেয়, এরা যখন রাস্তায় চলতে থাকে এদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেন রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা। আপনারা কার সংবর্ধনা নেবেন? কার সংবর্ধনা নেবেন? আল্লাহ। যারা কোরআনুল কারীম এখনো শিখি নাই, নিজের সন্তানদেরকে কোরআনমুখী করি নাই, পারবো তো ইনশাআল্লাহ কোরআনমুখী করতে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। মুসলমান ভাই যারা আমার, শুধু কি এতটুকু? এরপরে ছেলেটি অথবা মেয়েটি যখন পড়া শুরু করে দিল, আলিফ বা তা সা জিম, যখন ছেলে মেয়েটা পড়তে পড়তে যুক্ত অক্ষরগুলো উচ্চারণ করার যোগ্যতা এবিলিটি অর্জন করে ফেলল, ওস্তাদজি ওই সন্তানকে ডেকে বললেন, বাপ তোমার হাতে কোরআনুল কারীম অমুক দিন উঠিয়ে দেব, তোমার পিতা মাতারে, তোমার আব্বারে, তোমার চাচাদেরকে অমুক দিন আমার মাদ্রাসায় আমার মসজিদে দাওয়াত থাকলো, ওই দিন তোমার হাতে কোরআনুল কারীম তুলে দেওয়া হবে। কোন কিতাব? জোরে বলেন। কোরআনুল কারীম তুলে দেওয়া হবে। মুসলমান ভাই যারা আমার, এই ছেলেটি অথবা মেয়েটির দাম কি পরিমাণ বেড়ে গেল জানেন নাকি? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই ছেলেটি অথবা মেয়েটির দাম কি পরিমাণ বেড়ে গেল যখন ওই ছেলেটি মেয়েটি যখন পড়া শুরু করলো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যখন ছেলেটি মেয়েটি যখন কোরআনুল কারীম এইভাবে তেলাওয়াত করা শুরু করে দিল, এই ছেলেটি অথবা মেয়েটির দাম কি পরিমাণ বেড়ে গেল জানেন নাকি? ওই ছেলেটি ওই মেয়েটি যখন কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করা শুরু করবে, আসমান থেকে জমিনের ভিতরে ওর শুদ্ধ তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে জমিনের ভিতরে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হয়ে যায়। সম্মানিত ভাইজানেরা আমার, শুধু কাতারে কাতারে ফেরেশতা নাজিল হয়, শুধু তাই নয়, বরং হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াতকারী যখন তেলাওয়াত করতে করতে ইমোশনাল হয়ে যখন কোরআনুল কারীমে কান লাগাইয়া দেয়, তখন কোরআনুল কারীমের আশিক ফেরেশতারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না, নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। তখন দৌড়ে এসে যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ফেরেশতারা এসে ওই কোরআনুল কারীম তেলাওয়াতকারীর ঠোঁটে মুখে চুমা খেতে লাগে।